বাড়তি চালের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে 2 থেকে 8 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান ও বগুড়া থেকে মাজেদুর রহমান। শুরুতেই বরিশালের চিত্র জানবো অমিতের কাছ থেকে। অমিত, জানাবেন চালের দাম বাড়ার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, শুরুতে একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর ফরিয়াপট্টি চালের বাজারে। এখান থেকেই মূলত বরিশালের যে চালগুলো রয়েছে সেগুলো বিভিন্ন স্থানীয় বাজারে সরবরাহ করা হয়ে থাকে। একই সাথে আর একটু জানিয়ে রাখি যে গত সপ্তাহে 10-15 দিন আগে যে পরিমাণ চালের দাম বেড়েছিল সেই অবস্থায় রয়েছে। গত এক সপ্তাহে আসলে বরিশালের চালের দাম এখন পর্যন্ত বাড়েনি, আগের দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে মিনিকেট চালের দামটা কিছুটা ওঠানামা করছে। 15 দিন আগের চিত্র যদি বলি, 100 টাকা বেড়ে কিন্তু এখন বিক্রি হচ্ছে 1800 টাকা বিক্রি হলে বর্তমানে মিনিকেট চাল 1900 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আঠাশ 1400 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। বুলেট 1250 থেকে 1260 টাকা এবং পাইজাম 1370 থেকে 1420 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারেও এর প্রভাবটা পড়েছে। মিনিকেট 78 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি 15 দিন আগেও 72 থেকে 75 টাকা দরে বিক্রি হচ্ছিল। এছাড়া 28, 60 থেকে 65, বুলেট 50 থেকে 55। একটু জানিয়ে রাখি, ব্যবসায়ীরা বলছেন যে ধানের বাজার বাড়তি থাকায় চালের দামটা বাড়ছে এবং এই যে মিনিকেট চালের দামটা বাড়ছে এর আসলে একটা কারণ তারা বলছেন যে একটি মৌসুমে মিনিকেট চালটি আসলে বাজারে আসে, যার কারণে অন্যান্য সময়ে চালের দাম কিছুটা ওঠানামা করে। এছাড়া অন্যান্য যে চালগুলো রয়েছে সেগুলোর দাম আগের মতোই স্বাভাবিক রয়েছে এবং সেগুলোর সরবরাহ বরিশালের বাজারে স্বাভাবিক থাকায় তেমন একটা ওঠানামা করছে না। এবং খুচরা বাজারে আসলে এর প্রভাবটা পড়েছে, বিশেষ করে মিনিকেটের যে চালের দাম সেটির দাম কিছুটা বাড়তি দেখা যাচ্ছে। ক্রেতারা যেটি বলছেন যে আসলে হঠাৎ করে চালের দামটি বেড়ে যাওয়ায় তাদের কেনাকাটা করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে, কারণ আসলে চাল সর্বত্রই দরকার হয় এবং তাদের চাল একটি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বলা যায়। যে কারণে কিন্তু চালের দামটি বাড়তি থাকায় তারা কিছুটা সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন যে চালের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং চাহিদা যে পরিমাণ রয়েছে তার তুলনায় সরবরাহ ভালোই রয়েছে, যার কারণে চালের দামটি কিন্তু বাড়ছে না। ধানের দাম বাড়তি থাকার কারণেই চালের দামটি আসলে ওঠানামা করে এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে বাড়াচ্ছে না, যাদের যেরকম কেনা সেরকমই বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের বেশি দামে কিনতে হলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসা কিছুটা খারাপ বলছেন এখানকার যারা চালের আড়তদার রয়েছেন তারা। এবং অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে আসলে তাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও আসলে তাদের বাড়তি দামে এই চালগুলো বিক্রি করতে হচ্ছে। এবং এই মুহূর্তে যদি চালের সরবরাহ আমরা কিছুটা দেখাই, যে বরিশালের বাজারে আসলে চালের সরবরাহ বেশ ভালো রয়েছে এবং বরিশালের এই বাজারটিতে মূলত বগুড়া, কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর থেকে কিন্তু চাল সরবরাহ হয়ে থাকে এবং এই বাজারটি থেকেই বরিশালের অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেখানে চাল সরবরাহ করা হয়, বিশেষ করে স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে এবং গ্রামগঞ্জে। তবে বরিশাল শহরে মিনিকেট চালের চাহিদাটাই সবচেয়ে বেশি, তবে গ্রাম অঞ্চলে মোটা যে চাল সেটি আসলে বেশি চাহিদা রয়েছে। তবে মিনিকেট চালের দাম কিছুটা বাড়তি থাকায় ক্রেতারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন কিংবা বিপাকে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব বগুড়ায় চালের বাজারের খবর জানতে। সেখানে রয়েছে সহকর্মী মাজেদ রয়েছেন, তার কাছে শুনবো সেখানকার চালের সর্বশেষ পরিস্থিতি। মাজেদ। হ্যাঁ, ধন্যবাদ অমিত। আপনি যেমনটি জানাচ্ছিলেন বরিশালের চালের যে দরদাম তার খবরাখবর, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। গত 15 দিন থেকে কিন্তু চালের যে বাজার সেটা কিন্তু বেশ অস্থিতিশীল। তাছাড়া আমন মৌসুমে যে ধান ওঠার পর থেকেই কিন্তু যে চালের দাম যত নেমে আসার কথা ছিল কিন্তু সেভাবে নেমে না এসে কিন্তু দামটা কিন্তু বাড়তির দিকেই চলেছে। আর এখানে যে দামটা যে বাড়ার, সে বাড়ার কারণ হিসাবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হলো ধানের দাম বাড়ার কারণে কিন্তু চালের দামটা বেড়েছে। এটি কিন্তু তাদের একটা সোজা সাপটা কথা, যে ধানের দাম যদি কম থাকতো তাহলে হয়তো চালের দামই কিন্তু কমতো। আর এখানে যে মিল মালিকরা যেটি বলছেন যে এখানে সরকারের যে চাল কেনার কথা যে দাম দিয়েছে সেই দামের তুলনায় কিন্তু অনেক বেশি দামে তাদের চাল এখানে কিনতে, মানে চাল তৈরি করতে খরচ পড়ছে, এই জন্য তারা সরকারি ঘরে চাল দিতে চাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতি রয়েছে। আর এই যে দাম যে বাড়ছে, একের পর এক দাম দিয়ে বাড়ছে, এই জন্য কিন্তু সরকারও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে কিন্তু 6 লাখ মেট্রিক টন কিন্তু চাল আমদানির ঘোষণা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু 2.5 লাখ মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যে মায়ানমার, পাকিস্তান এবং ভারত থেকে এসেছে। সেক্ষেত্রে কিন্তু চালের দাম সামনে যে দিনগুলো সেখানে কিন্তু একটা
মানে ইতিবাচক একটা প্রভাব পড়তে পারে, চালের দামটা কমতে পারে। আর আজকে যে হাটটিতে আমি রয়েছি সেটি হলো শেরপুরে মির্জাপুরে চালের হাট। এই হাটে কিন্তু ছোট যে মিল মালিকরা, বিশেষ করে হাস্কিং যে মিল মালিকরা, তারা কিন্তু চাল করেন এবং সে চালগুলো এখানে নিয়ে আসেন এবং এই চালগুলো কিন্তু বিভিন্ন স্থানে চলে যায়। বিশেষ করে বগুড়া শহরে যে ছোট ছোট বাজার রয়েছে সে বাজারগুলোতে চলে যায় এখানকার যে চালগুলো। এখানে গৃহস্থ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে চাল নিয়ে আসেন এবং তারা চাল বিক্রি করেন। তো এখানে যে আশা করা যাচ্ছে যে কয়েকদিন পরে হয়তো চালের দামটা কিছু কমতে পারে, কারণ সরকার ইতিমধ্যেই কিন্তু যে 30 টাকা কেজি ধরে যে চালটি, সে চালটি কিন্তু ছাড়তে শুরু করেছে। পাশাপাশি যে আমদানিকৃত চালটাও কিন্তু বন্দরে আসছে। সেক্ষেত্রে একটা ধারণা করা হচ্ছে, এখানে ব্যবসায়ীরা এবং খাদ্য বিভাগ ধারণা করছে যে অল্প কিছুদিনের মধ্যে চালটি একটু দাম কমতে পারে কিংবা স্থিতিশীল থাকতে পারে। তো এইভাবে কিন্তু চালের বাজার কখন ওঠানামা করছে এবং চালের সামনের দিনে কিন্তু কম হবে এমনটি আশা এখানকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ এবং এখানে মিল মালিকদের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। বগুড়া ও বরিশাল থেকে চালের বাজারের হালচাল জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের সবচেয়ে